আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ বাংলা টিভির সংবাদে। আজকের ভিডিওর শুরুতে বলে দিচ্ছি শিরোনাম। বিএনপির জনসমর্থনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হৃদকম্পন শুরু হয়েছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হতেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সারা বিশ্বের সঠিক ও সত্য নিউজ পাওয়ার জন্য। এখন বিস্তারিত। বিএনপির জনসমর্থনের জোয়ারে ক্ষমতাসীন আওয়ামী লীগ হৃদকম্পন শুরু হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার মহানগর দক্ষিণে এক অনুষ্ঠানের বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, এখনও ঘরে ঘরে গিয়ে পুলিশ আক্রমণ চালাচ্ছে, হয়রানি হচ্ছে, তল্লাশি চলছে। কারণ কি? কারণ বিএনপি জেগে উঠেছে। আজকে এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমান সাহেবের তত্ত্বাবধানে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণ সৃষ্টি হয়েছে। আর সেই জন্যে আজকে তাদের হৃদকম্পন শুরু হয়েছে। তারা ভয় পেয়েছে, কেঁপেছে, এজন্য তারা বিএনপির উপর চড়াও হয়ে আক্রমণ করছে। স্পষ্ট করে বলে দিতে চাই, পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো একনায়ক, কোনো ফ্যাসিবাদী শাসক বা কোনো অত্যাচারী শাসক কোনো দিনই টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রুষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলথ সেন্টারের কার্যক্রম উদ্ভাবন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব এই কার্যক্রম উদ্ভাবন করেন। মহানগর দক্ষিণ করোনা হেলথ সেন্টার পরিচালনার কমিটি আহ্বায়ক মুশাররফ হোসেন ফুকনের সভাপতিত্বে এই মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তৌহিন ও মহানগর দক্ষিণের সভাপতি নবিউল্লাহ নবী বক্তব্য রাখেন। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে, আপনারা দেওয়ালে লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন। এখনও সময় আছে, পদত্যাগ করেন আপনাদের ব্যর্থতার জন্য, পদত্যাগ করেন আপনারা যে অপরাধ করেছেন, সংবিধানকে লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকারকে বন্ধ করে দিয়ে, আগের রাত্রে ভোট নিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করেছেন, সেখানে থেকে যদি রক্ষা পেতে চান অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যাতে তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। নেতাকর্মীদের তিনি বলেন, এ কথায় এখন সময় এসেছে উঠে দাঁড়াবার। এখন সময় এসেছে এই সরকারকে পরিষ্কার করে বলে দেওয়ার যে তোমাকে আমরা চাই না, এখন বিদায় নিতে হবে এবং নির্বাচন দিয়ে দিতে হবে, জনগণের নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণই তোমাকে সরাতে বাধ্য করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতার কথা বললে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহেব, আরেক নেতা তো একজন আমাদের বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একমাত্র নেত্রী যিনি এই দেশে দীর্ঘ 9 বৎসর স্বৈরাচারকে পরাজিত দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এখনও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে গৃহে অন্তরীণ হয়ে আছে। মিথ্যা মামলা দিয়ে তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে,
অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা টেস্ট, করোনা টিকা সংগ্রহ, বিতরণ সব প্রত্যেকটার ক্ষেত্রে কীরকম তেলসমতি কাণ্ড তারা ঘটিয়েছে এটা আপনারা নিজেরাই সব দেখেছেন। এজন্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন যারা প্রতিটি কথায় মিথ্যা ও জনগণের সঙ্গে প্রতারণামূলক কথাবার্তা বলেন। আজকে তারা করোনা আক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। শুধু করোনা নয়, তারা আজকের গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। এখন যদি কেউ হঠাৎ অসুস্থ হন, জরুরিভাবে হাসপাতালে যাওয়ার দরকার পড়ে, অন্য কোনো রোগেও হাসপাতালে আপনি কোনো চিকিৎসা পাবেন না। বাংলাদেশ এখন স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ ভেঙে পড়েছে। শুধু স্বাস্থ্য বিভাগ নয়, বাংলাদেশের সমস্ত ক্ষেত্র একটা চরম অরাজকতা, দুর্নীতি ও নৈরাজ্য বিরাজ করেছে। কারণ যারা দেশ চালাচ্ছে এখন তারা দেশ চালানোর জন্য জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, ফলে কোনো জবাবদিহিতা নেই। রাজধানী ঢাকা প্রতিদিন ডেঙ্গুতে মানুষজনের আক্রান্ত হওয়া ও মৃত্যুবরণ করার ঘটনা উদ্বেগ প্রকাশ করে এর জন্যই সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি। আবার এক নেতা পূজারি শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, এখানে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য অন্তত সুপরিকল্পিতভাবে সুরচুরভাবে প্রথমে সাংবাদিকদের সংবিধানকে তারা কেটে কুটে এরকম তাদের মতো করে নিয়েছে। পরে সমস্ত বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, দলীয়করণ করেছে। আজকে আমাদের যে গণমাধ্যম রয়েছে, সংবাদ মাধ্যম আছে, তাদেরকেও তারা নিয়ন্ত্রণে চেষ্টা করেছে। আপনারা দেখেছেন এখন এই 1975 সালে বাকশালা হয়েছিল। তার আগে যেমন এক ব্যক্তি পূজা চলছিল, আজকে আবার সেই একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। মঙ্গলবার পত্র পত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে কিভাবে আপনার সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা আজকে সমগ্র দেশের যেটা দেখতে পারছি, আবার সেই পুরনো স্লোগান তারা আবার নিয়ে এসেছে, এক নেতা এক দেশে, এখন হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। এরকম একটা নিয়ে তারা কাজ শুরু করেছে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির শাসনামলে একটা স্লোগান উঠেছিল, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। দাবি তুলেছিল জামাত ইসলাম, সমর্থন দিয়েছিল এই আওয়ামী লীগ। জামাত আওয়ামী লীগ মিলে দাবি তুলল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেনে নেননি। আজকে আমরা দাবি তুলছি এই মুহূর্তে সরকার তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন বদলাবেন, সার্চ কমিটি, মার্চ কমিটি করবেন। সার্চ কমিটি, মার্চ কমিটি আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ মানুষের অধিকার নিশ্চিত করতে হলে এই সরকারকে রেখে কোনো নির্বাচন করা যাবে না। সুতরাং জনগণের দাবি মেনে নিয়ে দফা করে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, নিজেকে ভালো রাখুন, না হলে দেশ যে একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সেই পরিস্থিতির জন্য আপনাদের উপর দায়িত্ব বাড়তাবে। মহানগর দক্ষিণের সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম বলেন, মহানগর পুলিশ কমিশনার উদ্দেশ্যে আমি বলবো, আমাদের উন্মুক্ত জায়গা, সমাবেশ, মানববন্ধন করার অনুমতি দিন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ তার অফিসের সামনে সমাবেশ করবে, তাদেরকে করতে দেবে না, আমাদেরকেও দিতে হবে, না হলে জনগণ রাজপথেই নামতে বাধ্য হবে।